আসসালামু আলাইকুম। অ্যাডোব পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের 7 নম্বর পর্ব। তো আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা আজকে এই রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল নিয়ে কথা বলবো। তো এই দুইটা টুলের খুবই ইন্টারেস্টিং কিছু কাজ আছে, আমরা সেগুলো আজকে নিয়ে কথা বলবো এবং সেগুলো দেখাবো এগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য আমি আহ, একটা স্ট্রোক এঁকেছিলাম এবং কিছু সার্কেল এঁকেছিলাম। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বোঝাই, আমি চাচ্ছি সবগুলো সার্কেল দিয়ে একটা একটা ফুলের মতো কিছু আঁকবো, রাউন্ড রাউন্ড দিয়ে। হ্যাঁ, এই যে আমি ম্যানুয়াল ভাবে একটা একটা করে আনলাম, এনে এই সার্কেলের মতো করে আমি একটা ফুল বানালাম, তাই না? কিন্তু দেখুন, এই যে এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব এবং এটার থেকে এটার দূরত্ব, প্রত্যেকটার থেকে প্রত্যেকটা দূরত্ব কিন্তু ডিফারেন্ট। কারণ আমরা ম্যানুয়ালি ভাবে করেছি, আমাদের দ্বারা কখনোই পসিবল না যে এটার সাথে এটা প্রত্যেকটার সাথে দূরত্বটা মেনটেন করে করা, তাই না? এখন আমি একটা কাজ করতে পারি, আমি করতে পারি একটা সার্কেল নিতে পারি, এরকম সার্কেল সার্কেল নিয়ে আমি স্টোকটা অফ করে দিচ্ছি, স্টোকটা অন করে রাখছি, আর যে ফিল্ড, এই ফিল্ডটা আমি অফ করে দিছি, তাই না? এখন আমি যাচ্ছি আর একটু সুন্দরভাবে সার্কেল করার জন্য আমি এটার উপরে রাখবো, এগুলোর উপরে রেখে আমি একটা সার্কেল আকারে একটা ফুল বানানোর ট্রাই করছি। হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে আমি কি বোঝানোর জন্য চেষ্টা করছি। যাই হোক, তাহলে এ হচ্ছে একটা সার্কেলের উপরে আমি কিছু সার্কেল এঁকে আমি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব ম্যানুয়াল ভাবে করার ট্রাই করলাম, কিন্তু এটা ম্যানুয়াল ভাবে হবে না, এটা হিউম্যানের দ্বারা পসিবলই না। একটার সাথে আর একটা সম্পূর্ণ নিখুঁতভাবে একদম একটা সার্কেলের সাথে একটার সাথে একটা মেজারমেন্ট একদম নিখুঁত করে ভাবে করা, এটা আমাদের দ্বারা পসিবল না। আমরা যতই মাপ করি না কেন, কিছু না কিছু ডিফারেন্ট পার্থক্য থাকবেই, এটি স্বাভাবিক। তাহলে আমরা কি করতে পারি, এই টাইপের রাউন্ড শেপের অনেক কাজ করার জন্য আমরা এই এখন যে কাজটা করলাম, এই কাজটা আমরা এই রোটেট টুল দিয়ে করবো। কিভাবে? আমি চাচ্ছি এই সার্কেলটা, এই যে এই সার্কেলের উপর দিয়ে, হ্যাঁ, এই সার্কেলের উপর দিয়ে প্রত্যেকটার থেকে প্রত্যেকটা দূরত্ব সমানভাবে একত্রে হয়ে যাবে। আচ্ছা, আমি এটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন। আমি এটা রোটেট টুল নিলাম, এনে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে সার্কেলটা, এই সার্কেলের একটা সেন্টার আছে। আমি যখন এখানে মাউস পয়েন্টার রাখলাম, একটা সেন্টার লেখা আসছে কিন্তু অলরেডি, তাই না? তো আমি এখানে আমার মাউস পয়েন্টার রেখে আমি আমার অল্টার কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলাম একটা, তারপর আমার এখানে একটা ডায়াল বক্স আসলো এরকম। আমরা কি জানি, আমরা যখন জ্যামিতিক হারে ম্যাথ করেছি তখন আমরা কি জানি, আমরা একটা জানি একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তো একটা সার্কেল যদি 360 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে আমরা এই 360 ডিগ্রিকে আমরা ভাগ করে ডিভাইড করি, 360 ডিভাইড 10। মানে কি, এখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত যদি 360 ডিগ্রি হয়, এটাকে যে আমি 10টা ভাগে ভাগ করি, তাহলে এখান থেকে এতটুকু হবে 1, এখান থেকে এতটুকু হবে 2, তারপর হবে 3। হ্যাঁ, এভাবে সমান সমান করে এই ডিগ্রিটা ভাগ হয়ে যাবে। আমি যদি কপি ক্লিক করি, প্রিভিউটা সিলেক্ট করে, এই দেখুন এখান থেকে এটার দূরত্ব এতটুকু হয়েছে। আমি প্রিভিউ ক্লাসে দেখিয়েছিলাম যে কন্ট্রোল ক্লিক করে তারপর ডি যতবার ক্লিক করবেন ওটা পূর্বের কাজটা রিডু হবে। এই যে আমি যে কাজটা করলাম, এই কাজটা আমি রিডু করব, সেই জন্য আমি কি করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি ক্লিক করব, যতবার ক্লিক করব ততবারই সেম কাজটা হবে। তো এই যে কন্ট্রোল দিয়ে ডি ক্লিক করলাম, এই যে প্রথম থেকে কপি হয়ে এত ডিগ্রি হয়ে এখান থেকে যে আসলো, এটা কিভাবে রিডু হলো এটা আমি বিস্তারিত বলেছিলাম গত ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। তো এই যে আমি কাজটা করলাম এই রোটেট টুল দিয়ে, এখান থেকে এটা দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব কিন্তু ডিফারেন্ট।
এখানে কিন্তু টোটাল 10টা সার্কেল আছে। 10টা সার্কেল এইটুকু এইটার যে ডিগ্রি ছিল এই অ্যাঙ্গেলটাকে ডিভাইড করে করে আমি যেহেতু 360কে 10 দিয়ে ভাগ করেছি, তো এই সার্কেলটা 10টাই হয়েছে। হ্যাঁ, মানে এই 360কে যখন আমি 10 দিয়ে ভাগ করেছি তখন এটা প্রত্যেকটা ডিগ্রি আকারে ভাগ হয়ে গেছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই, আমি যদি আবার দেখাই, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুলের এই টুলটা আমি সিলেক্ট করে এই সার্কেলের যে সেন্টারের উপর মাউস পয়েন্টার রেখে অল্টার মাউসে কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে মাউসে লেফট বাটন একটা ক্লিক করব, তাহলে আমাকে ডায়াল বক্স আসবে। সেটাকে আমি 360 দিয়ে ভাগ দিব, 360 ডিভাইড বাই 10। আমি যদি এটা প্রিভিউ করে দিই, দেখুন 360কে 10 দিয়ে ভাগ দিয়ে 36 ডিগ্রি আসে, তাহলে 36 ডিগ্রি আকারে প্রত্যেকটা ভাগ হয়েছে। 10টা আমি ভাগ করে নিতে পারবো, 10টা ভাগ হয়ে গেছে অলরেডি। কপি ক্লিক করি, এখান থেকে একটা কপি হয়ে এখানে আসছে। এই সেম কাজটা আমি বারবার করতে চাই, জাস্ট এভাবে রেখে আমি জাস্ট কন্ট্রোল ধরে ডি ক্লিক করবো, যতবার ক্লিক করবো ততবার। এই যে 10টা হলে আমি আর ক্লিক করবো না, কারণ আমি 10 দিয়ে ভাগ দিয়েছিলাম। 360 10 দিয়ে ভাগ হয়ে, ঠিক আছে, 10টা অংশে বিভক্তি হয়েছে। তো এই ছিল রোটেট টুলের একটা মেজর এবং ইন্টারেস্টিং কাজ। আমি আর একটু ক্লিয়ার করে দেখাই, আমি যদি এইটা ছাড়া একটু ক্লিয়ার করে দেখাই, সেটা হচ্ছে আমি দুইটা সার্কেল নিলাম এবং দুইটা সার্কেল থেকে আমি পাথ ফাইন্ডার থেকে এটা কেটে দিলাম। এই হলো একটা পাতা। এখন যদি আমি এই পাতাটাকে রাউন্ড শেপ আকারে, সাপোজ আমি যাচ্ছি এই পাতাটা এভাবে সার্কেল আকারে ঘুরে এসে একটা ফুলের মতো হবে 10টা পাতা নিয়ে। হ্যাঁ, 10টা পাতা নিয়ে এবং একদম সার্কেল অনুসারে এবং দূরত্ব বজায় রেখে, সবগুলোর দূরত্ব একই থাকবে। হ্যাঁ, তাহলে আমি কি করব, আবার এই সার্কেল নিলাম, রোটেট টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু নিচে, এখান থেকে একটু নিচে ক্লিক করলাম। এখান থেকেও ক্লিক করতে পারি, এটা একদম পুরো ঘোরায়, তাহলে এই গোড়ার থেকেই ঘুরবে এভাবে। হ্যাঁ, তো আমি একটু দূরত্ব নিয়ে নিচ্ছি যেন সুন্দর লাগে দেখতে। তো আমি একটু দূরত্ব করে একটু রেখে আমি এখানে আমি আমার যেখানে আমি আমার কিবোর্ড মাউসের মাউসের যে কার্সারটা আমি এখানে রেখেছি, এই যে আমার এই পাতা সোজা সোজা একদম এখানে রাখার পরে আমি আমার কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলাম, 360কে আমি 360 দিব, তারপর ভাগ দিব 10। তারপর কপি দিব, এখান থেকে কপি হয়ে আসলো 36 ডিগ্রি করে ভাগ হয়ে গেল 360 ডিগ্রি। তো আমি যখন কন্ট্রোল ডি ক্লিক করি, কন্ট্রোল ধরে একবার ডি ক্লিক করলাম, হয়ে গেল, আবার ডি ক্লিক করলাম, আবার হয়ে গেল। তো 10বার ক্লিক করবো যেহেতু আমি 10 দিয়ে ভাগ দিয়েছিলাম। এই দেখুন, এই যে এখান থেকে এটা দূরত্ব, এটার থেকে এটা দূরত্ব, প্রত্যেকটা দূরত্ব একদম সেম। হ্যাঁ, আর দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায়, ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, এই গেল হচ্ছে রোটেট টুলের কাজ। এখন যদি আমি রিফ্লেক্ট টুলের কাজ দেখাই, সেটা হচ্ছে রিফ্লেক্ট মানে কি, আচ্ছা, আমি ক্লিয়ার করে একটু প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, এ হচ্ছে আমার সার্কেল। এখন আমার কোনো একটা অবজেক্ট অথবা কোনো একটা আমার ডিজাইনের অর্ধেক আছে আর অর্ধেক নাই। সাপোজ আমি একটা বিড়াল আঁকলাম, তো বিড়ালের পুরো মাঝ বরাবর থেকে, বিড়ালে আমরা কি জানি, যদি মাঝ বরাবর থেকে আমরা কাজ করি যে কোনো ডিজাইনের, যদি আমরা অর্ধেক কাজ করি বাকি অর্ধেক আমরা কপি করে ডান পাশে নিয়ে আসলে কিন্তু একটা ফুল পরিপূর্ণ হয়ে যায়। অনেক ডিজাইন করতে গেলে আমরা অর্ধেক করি, বাকি অর্ধেক যদি কপি করে ওই পাশে নিয়ে যাই। যেমন আমরা একটা মানুষ আঁকলাম, মানুষের ড্র করলাম, মানুষের অর্ধেক করলাম, বাকি অর্ধেক আমি ড্র করে ডান পাশে নিয়ে নিলাম। তো কি হলো, আমি অর্ধেক করি পুরো ফুল ডিজাইনটা পেয়ে যাচ্ছি।
যেমন আমি এই একটা সার্কেল অর্ধেক ড্র করেছি, আমি চাচ্ছি এটা ফুল পরিপূর্ণ হবে, এই সম্পূর্ণটাই পরিপূর্ণ করব আমি। তো আমি কি করব, এই রোটেট টুল থেকে আমি রিফ্লেক্ট টুলে ক্লিক করব। রিফ্লেক্ট টুল থেকে যেহেতু আমি মাঝ বরাবর আমি এইটুকুকেই কপি করে এই পাশে নিয়ে আসবো একদম, তাহলে আমি এই যে অল্ট আমার মাউসের কার্সারটা আমি মাঝ বরাবর রাখবো এবং কিবোর্ডের অল্টারটা চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করব একবার। আমি চাচ্ছি কি ভার্টিক্যালি এই পাশ থেকে এই পাশে চলে আসবে, হ্যাঁ এই পাশ থেকে এই পাশে চলে আসবে। তাহলে যেখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, উপর থেকে নিচে চলে আসবে রিফ্লেক্ট হয়ে, বাম থেকে ডান পাশে চলে যাবে রিফ্লেক্ট হয়ে, তাই না? এই যে দুইটা চিহ্ন দিয়ে অলরেডি বোঝানো যাচ্ছে এখানে। তো আমি যেহেতু এই পাশ থেকে এই পাশে আনবো, তাহলে আমি এটা সিলেক্ট করবো ভার্টিক্যাল। তো আমি যদি কপি করি, এই যে হ্যাঁ, এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম কপি করে একদম হুবহু একটা সার্কেল হয়ে গেল আমার, তাই না? আর আমি যদি এইটা দেখাই, এটা অর্ধেক আছে, আমি এটাকে ফুল করব বা এই অর্ধেকটাকে কপি করে আমি এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, আমি এটাকে আবার এডিট থেকে কপি করে এডিট থেকে পেস্টে এনে তারপর আমি এটাকে এই পাশে এনে তারপর আমি এভাবে ঘুরাই কিন্তু করতে পারি, তাই না? ঘুরে ঘুরে কিন্তু আমি এভাবে লাগাই দিতে পারি, কিন্তু অনেক ডিজাইন এটা পসিবল হয় না এবং অনেক ঝামেলা হয়। তো আমরা যেটা প্রফেশনাল হতে যে কাজটা করে সেটা হচ্ছে এভাবে সিলেক্ট করার পর আমরা রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করব, এই যেটা মাঝ বরাবর মাউসের কার্সারটা রাখবো, তারপর কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। আগে ছিলাম আমরা ভার্টিক্যাল, এই পাশ থেকে এই পাশে নিয়েছিলাম, এখন উপর থেকে নিচে আনবো, তাহলে আমরা হরিজন্টালে ক্লিক করব, কপি ক্লিক করব। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন এই রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের কাজ। তো বাসায় প্র্যাকটিস করবেন, ভালো করে ট্রাই করবেন। আজকে এতটুকুই, আগামী ক্লাসে আমরা নতুন কিছু শিখবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।